নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো লিব্রা, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের বুধের সঞ্চার, তার ভাগ্যপতির সঞ্চার কেমন ফল দিতে পারে এটা জানতে হবে। দেখুন, সবসময় মনে রাখবেন ভাগ্যপতি কোন রাশিতে আছে, কোন ভাবে আছে, কোন কোন প্ল্যানেট দ্বারা অ্যাসপেক্টেড হচ্ছে, এই বিষয়গুলো না আমাদের কাছে খুব জরুরি। আমরা হয়তো সবসময় এই বিষয়টাকে সমানভাবে গুরুত্ব দিই না। তবে একটা কথা মাথায় রাখবেন, ভাগ্যপতির যে কোনো অবস্থান বা ভাগ্যেশ প্র্যাকটিক্যালি আপনার লাইফে অনেক রকম পরিবর্তন দিতে পারে। তুলা হচ্ছে বায়ুতত্ত্বের রাশি। সৌন্দর্যতা, ভারসাম্য, দূরদর্শিতার প্রতীক হচ্ছে তুলা, যার অধিপতি হচ্ছেন শুক্র। আপনারা ব্যবসা কাজের ক্ষেত্রে সমতা রাখতে ভালোবাসেন। আপনারা মানুষের মধ্যে সমতা রাখতে পছন্দ করেন। আপনাদের কাছে সবাই সমান। কিন্তু ভাগ্যেশ এবং কর্মেশের যখন কানেকশন তৈরি হবে, আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার সামাজিক প্রতিপত্তি এবং বসের সাথে সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে, দুর্দান্ত মোড় আসতে চলেছে। চলুন জ্যোতিষশাস্ত্রকে বুঝি, এই সঞ্চারটাকে নিয়ে একটা ডিটেলস আলোচনা করি। 5ই আগস্ট 2026 মার্কারি প্রবেশ করবে আপনার 10th হাউস, দশম, আপনার কর্মঘরে। নবমপতি অর্থাৎ ভাগ্যপতি আপনার বুধ, ভাগ্য, ধর্ম, লং ট্রাভেল, হায়ার এডুকেশনকে রিপ্রেজেন্ট করে। দ্বাদশপতি হচ্ছে দূরদেশ এবং ব্যয়। আর সেই বুধ আসছে কোথায়? 10th হাউসে, যা চাকরি, ব্যবসা, খ্যাতির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আনবেই। আপনার ভাগ্য সরাসরি মাথায় রাখবেন, আপনার ভাগ্যপতি কর্মঘরে, আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাবেন। এতদিন ধরে কাজের জায়গায় যে পরিশ্রম করেছিলেন না, কি দুর্দান্ত পরিশ্রম, কি কঠিন পরিশ্রম আপনি করেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে এবার, সেটা আসতেই হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এটা আসতেই হবে। তবে দ্বাদশপতি, তিনিও তো দশমে। যারা বিদেশ সংক্রান্ত ব্যবসায় কানেক্টেড, যারা বহুজাতিক সংস্থা অর্থাৎ মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন, কোম্পানিতে যুক্ত, দূরবর্তী স্থানে যাদের বদলি হলো এবং যেটা নিয়ে আপনি খুব নিরাশায়, যে দাদা দূরবর্তী স্থানে বদলি হয়ে গেল, কি মুশকিল, এবং বৈদেশিক যোগাযোগে বা কর্মক্ষেত্রে অগ্রগতি আপনার নিশ্চিত হবে, এটা জানবেন। বুধ কর্কট রাশিতে আবেগের সংযোগ তৈরি করায় অফিসে সহকর্মীদের সাথে বুদ্ধিমত্তার পাশাপাশি সহমর্মিতার মেলবন্ধন আপনার ঘটাতে হবে। মাথায় রাখবেন, এই সঞ্চারের 3টে পর্যায়: প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। প্রথম পর্যায়ে কি? পুনর্বসু নক্ষত্রে বুধ, খুব ভালো কম্বিনেশন। 5ই আগস্ট থেকে 7ই আগস্ট, 5, 6, 7, এই সময় আমরা লক্ষ্য করতে পারবো পুনর্বসুতে বুধ থাকছেন। কি কি ফলাফল আসবে? কর্মক্ষেত্রে, প্রফেশনাল লাইফে আপনার যোগাযোগের দক্ষতা এবং বুদ্ধির শক্তি প্রচুর বাড়বে। এই সময় আপনি প্রতিপক্ষকে দমন করতে পারবেন। এই সময় আপনার প্রতিযোগীদের আপনি টেক্কা দিতে পারবেন। ছোটখাটো ব্যবসায়িক যাত্রা বা মিটিং আপনার সাকসেস হতে পারে। এই সময় আপনি ভালো ভালো সাকসেস বা সুযোগ পাবেন। আমি বলে দিই, কাজের চাপ ও স্বাস্থ্য ষষ্ঠভাবে প্রভাবে অফিসে অতিরিক্ত কাজের চাপ আপনার বাড়তে পারে। দেখুন, সঞ্চার ভালো, তাহলে রেসপন্সিবিলিটি বাড়বে, যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, নতুন নতুন রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে কাজ করতে হবে। তবে এই সময়ে মতামতের পার্থক্যের যোগ আপনার কিন্তু তৈরি হতে পারে। তবে মাথা রাখতে হবে কেমন জানেন? ঠান্ডা, বরফের মতো। যত মাথা ঠান্ডা রাখতে পারবেন তত ভালো। আমি বলে দিই, এই পর্যায়ে আপনার মূল টার্গেট হওয়া উচিত আগামী প্রমোশনের জন্য কিভাবে কানেক্ট করা যায়, অ্যাপ্রাইজালের কথা শেয়ার করা। মানে এই পর্যায়টাকে আপনাকে দক্ষতা এবং বুদ্ধির পরিচয় দেওয়ার সময়। এই পর্যায়ে আপনাকে প্রপারলি আপনার বুদ্ধির পরিচয় কিন্তু দিতে হবে। দ্বিতীয় পর্যায়টা আরো স্পেশাল। 8ই আগস্ট থেকে 15ই আগস্ট, এই সময় বুধ গমন করবেন কোথায় জানেন? পুষ্যা নক্ষত্রে। পুষ্যা শনির নক্ষত্র। শনি আপনার ষষ্ঠে বসে আছেন, চতুর্থ পঞ্চমপতি ষষ্ঠে। শনি শুভ এই মুহূর্তে আপনাদের। তুলা রাশির জন্য শনি হলেন যোগকারক গ্রহ। তাই চতুর্থ পঞ্চমপতির যে যোগ, এখানে যারা নতুন চাকরি খুঁজছেন,
নতুন প্রফেশনে যেতে চাইছেন, যাদের প্রফেশনাল বাধাটা বারবার আসছে, যারা এই সময়ে ভালো সুযোগের অপেক্ষা করছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, এই সময়টা আপনার জীবনের জন্য অসম্ভব পজিটিভ হতে চলেছে। এই একটা সপ্তাহ আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে, নিশ্চিতভাবে হবে। তবে মাথায় রাখবেন, কর্মসূত্রে সম্মান আপনার বাড়তে পারে। প্রপার্টি, গাড়ি বা গৃহ সংক্রান্ত ব্যবসায় যারা যুক্ত আছেন, তাদের সম্মান লাভ, তাদের ডেভেলপমেন্ট লাভ, তাদের ব্যবসায়িক উন্নতি, তাদের ব্যবসায়িক অগ্রগতি, এটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো। ব্যবসায় যুক্ত ব্যক্তিদের শুভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে মাথায় রাখুন, এই সঞ্চারের আপনার 3টে টার্গেট হওয়া উচিত। নাম্বার 1 যে টার্গেটটা আপনি করবেন, যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, যত রকম ভাবে পারেন চাকরি খোঁজা শুরু করে দিন। যত রকম ভাবে পারেন চাকরি খুঁজতে হবে, ওয়েট করা যাবে না। কারণ এই সময় ভালো চাকরি পেতে পারেন। সিভি মাল্টিপল জায়গায় দিন, রিপ্লাই আসছে না বলে বসে থাকবেন না, অন্য জায়গায় ট্রাই করুন, আরেক জায়গায় ট্রাই করুন, না হলে আরেক জায়গায় ট্রাই করুন। এভাবে কনস্ট্যান্টলি ট্রাই করতে থাকুন, এই সময়টাকে কাজে লাগান। দেখুন, 8ই আগস্ট থেকে 15ই আগস্টের পর আমরা দেখতে পারবো মার্কারিকে অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা কার নক্ষত্র? মার্কারির নিজের নক্ষত্র। তাহলে নিজের নক্ষত্রে মার্কারি অনেক বেশি স্ট্রং হবে। এই সময়টা মাথায় রাখবেন, অশ্লেষাতে বুধ থাকার জন্য নবম, দশম এবং দ্বাদশ সর্বাধিক সক্রিয় থাকে। আপনি অত্যন্ত চতুরতার সাথে জটিল কোনো প্রজেক্ট, যে প্রজেক্ট দীর্ঘদিনের, যে প্রজেক্ট শেষ করতে পারছেন না, যে প্রজেক্ট শেষ করা যাচ্ছে না, সেই প্রজেক্ট সমাধান করতে পারবেন। আইটি লাইনে, মিডিয়া লাইনে যারা আছেন, কনসালটেন্সি লাইনে যারা আছেন, মার্কেটিংয়ে যারা যুক্ত রয়েছেন, তাদের বড় কোনো ক্লায়েন্ট ডিল সাইন করতে পারবেন। অফিস পলিটিক্স থেকে দূরে থাকতে হবে। এই সময় কোনো রকম পলিটিক্সে জড়াবেন না প্লিজ, এটা রিকোয়েস্ট থাকলো আমার। ছোট ভাইয়ের মতো যারা দেখেন, ভাববেন ছোট ভাই রিকোয়েস্ট করেছে। যারা দাদার মতো দেখেন, জানবেন দাদা অনুরোধ করেছে বা বলেছে। তাই এই সময় কোনোভাবেই নোংরা পলিটিক্সে যাবেন না, পিএনপিসি, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে পড়বেন না। কারণ এটা কিন্তু আপনাকে কাজের দিকে ক্ষতি করতে পারে। এই সময় কি কি জায়গায় ফোকাস করব আমরা? ফার্স্ট, পুরনো প্রজেক্ট, শেষ না হওয়া প্রজেক্ট শেষ করার জন্য। দূরে যাওয়ার জন্য, ভিসার জন্য যারা ট্রাই করছিলেন, না দূরে যেতে হবে, দূরে গিয়ে কাজ করতে হবে, দূরের প্ল্যান করছিলেন, বারবার রিফিউজাল আসছিল, তাই না? এই জায়গাটা কিন্তু এখন স্ট্রং হতে পারে। তাই এই যে রিফিউজাল আসছিল, এটাকে স্পষ্টভাবে নিতে হবে, ভালোভাবে নিতে হবে। মাথায় রাখবেন, এই সময়ে কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখতে হবে আপনার। পারিবারিক আবেগ বা ব্যক্তিগত সমস্যা অফিসে প্লিজ টেনে আনবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। বসের দেওয়া যে কোনো দায়িত্ব গুরুত্বের সাথে পালন করুন। পুষ্যা নক্ষত্রের এই সময়ে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা প্রচুর বেশি। দূরবর্তী বা বিদেশে প্রজেক্ট গ্রহণে দ্বিধা রাখা যাবে না। অনেকে আছেন যে দ্বাদশপতির কানেকশন, দাদা দূরের প্রজেক্ট তো পাবোই, তাহলে কি দূরের প্রজেক্ট নেব না, দূরের প্রজেক্ট অ্যাকসেপ্ট করবো না? না, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। যদি অ্যাকসেপ্ট করেন ভালো ফল পাবেন। দূরের প্রজেক্ট আসলে সেটা সানন্দে গ্রহণ করুন, আনন্দ সহকারে গ্রহণ করুন। কারণ আমি বিশ্বাস করি, আমি মনে করি দূরের প্রজেক্ট আপনার লাক ফিরিয়ে দিতে পারে। অনেকের ক্ষেত্রে যেটা দেখা যাবে, অনসাইট সেটেলমেন্ট, অনসাইট গোয়িং, তুলা রাশির ক্ষেত্রে এটার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আমি বলে দেব, আপনার গুরুজন বা আপনার পিতা বা আপনার গুরুজন, তাদের যে পরামর্শ, তাদের যে অ্যাডভাইস, নবমপতি 10th হাউসে, বাবার অভিজ্ঞতা, বাবার পরামর্শ আপনার কেরিয়ারের ক্ষেত্রে, যে বলছে যে খোকা তুই এভাবে কর, বা মা তুমি এভাবে করো, হ্যাঁ, একটা প্ল্যানিং দেয় না আমাদের পিতা মাতারা। আমাদের দেখবেন মাঝে মাঝে বিভিন্ন রকম প্ল্যানিং দেয়, বিভিন্ন পরিকল্পনা বলে যে এভাবে করলে ভালো হয়, এভাবে চললে ভালো হয়। তাহলে আজকে পিতা মাতার যে পরিকল্পনা, পিতা মাতার যে সাজেশন, সেই সাজেশনগুলিকে প্রপারলি ফলো করার চেষ্টা করতে হবে আপনাকে। আপনি যদি পিতামাতার প্রপার সাজেশন ফলো করতে পারেন, মাইন্ডেড, মাথায় রাখবেন, এটা আপনার জন্য বেস্ট হতে পারে। পিতামাতার সাজেশন ফলো করুন,
পিতার সাজেশন ফলো করুন, গুরুজনের সাজেশন ফলো করুন, গুরুর সাজেশন ফলো করুন, বেস্ট ফলাফল পাবেন। এই সময় আপনার কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ, কর্মক্ষেত্রে নতুন কিছু আসার সুযোগ, এগুলো অনেকটা স্ট্রং থাকবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি, স্বাভাবিক থাকুন আপনি, সুন্দর থাকুন আপনি, আর সংকোচ ছাড়া বলুন জয় শ্রী গণেশ।